নমস্কার, আমি অনঙ্গজিৎ চ্যাটার্জি। অনেকদিন আগে অস্কার ওয়াইল্ডের একটা পংক্তি মনে পড়ে গেল। তাতে লেখা ছিল, মোস্ট অফ দ্য পিপল ইন দিস ওয়ার্ল্ড আর এক্সিস্ট, নট লিভিং। অর্থাৎ এই পৃথিবীর বহু মানুষ আছেন যারা শুধু তাদের অস্তিত্ব বজায় রাখছেন, কিন্তু বেঁচে নেই। আসলে আমরা প্রত্যেকেই একটা অস্তিত্বের সংকটে ভুগছি। কথাটা বললাম এই কারণে যে আমাদের এই ডিজিটাল মিডিয়ায় যেভাবে কন্টেন্ট ক্রিয়েটার শব্দটি ব্যবহৃত হচ্ছে, বা কন্টেন্ট ক্রিয়েশনের নামে যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো হচ্ছে, সেগুলো হয়তো মনে মনে আমাদের অনেকের কাছেই গ্রহণযোগ্য না। তবুও আমরা সেটাকে দেখি এবং সেই দেখার জন্যে কিছু কিছু মানুষ হয়তো তাদের অর্থ উপার্জনও করে থাকেন। আমার বক্তব্য ঠিক এই জায়গাটাতেই, যে হ্যাঁ, আপনার কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন, সেটা সোশ্যাল মিডিয়াতে দেবেন, তাতে আপনার আত্মতৃপ্তি হতে পারে, সেটা আপনার ব্যাপার। কিন্তু যারা দেখছেন, তাদের সংবেদনশীলতা, তাদের নান্দনিক দৃষ্টিভঙ্গি, তারা শিল্প কর্ম, এই সমস্ত বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন, বা কিভাবে আত্মস্থ করবেন, বা কিভাবে অ্যাসিমিলেট করবেন, সেটাও কিন্তু তাদের বিষয়। আর সেই জায়গা থেকেই আমি আমার এই কথাটা বললাম। ধরুন, প্যাবলো পিকাসো, মাতিসের চিত্রকলা, শিশু সাহিত্যিক হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুলের পড়া, তারপরে ধরুন বিভিন্ন কালজয়ী যে সমস্ত কবিতাগুলি আছে, প্রবন্ধ আছে, সেটা রবীন্দ্রনাথের শেষের কবিতা হতে পারে, বা অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরির মতন একটা ইহুদি কিশোরীর আত্মকথা হতে পারে, বা কালজয়ী যে সমস্ত সিনেমাগুলো আছে, সেইগুলো যখন আমরা দেখি, বা সেই লেখা বা সেই সিনেমা বা সেই চিত্রকলা যেগুলো আমাদের ভাবনার সংবেদনশীলতাটাকে আরো তীক্ষ্ণ করে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই যে কন্টেন্ট ক্রিয়েশনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখতে অভ্যস্ত, এই দুটোর সঙ্গে সাযুজ্যপূর্ণ না। আসলে কথাটা হলো মূলত এটাই, যে মোটা দাগের ভাঁড়ামো বলুন, বা কিছু অশ্লীলতা বলুন, বা যেটাতে কোনো হাসির উপাদান আছে বলে আমাদের অনেকেরই মনে হয় না, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু হাসির কলরব দিয়ে যদি কন্টেন্ট ক্রিয়েশন হয়, সেটা সমাজে আর যাই হোক কোনো ভালো বার্তা বহন করে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যাই করি না কেন, যাই দেখি না কেন, সেটা যদি আমাদের কোনো আত্মতৃপ্তি না দেয়, বা কোনো বিষয়ের গভীরতার মধ্যে না নিয়ে যায়, আমার মনে হয় না সেটা দেখার ক্ষেত্রে হোক, বা শোনার ক্ষেত্রে হোক, বা অনুভবের ক্ষেত্রে হোক, তার কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে। এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের নামে বর্তমানে যেটা আমার চোখে পড়েছে, কিছু নিষ্ঠুর ব্যাপারও লক্ষ্য করা যাচ্ছে। যেমনি ধরুন, এটা বুঝতে অসুবিধে হয় না, একজন সঙ্গীত শিল্পী হওয়ার বাসনা নিয়ে যিনি বিভিন্ন গান সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তিনি হয়তো মানসিক প্রতিবন্ধী,
কিন্তু তার বাড়িতে গিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামে অসভ্য ছেলে মেয়ে যেভাবে তাকে উত্ত্যক্ত করে, সেটা একটা সামাজিক নিষ্ঠুরতা ছাড়া কিছু না। আমার মনে হয় এই বিষয়গুলো যারা করেন, কন্টেন্ট ক্রিয়েশনের নামে বিভিন্ন ভাঁড়ামো, বিভিন্ন নিষ্ঠুর কাজ, কিছু মানেবিহীন সংলাপ যেগুলো করেন, তার বিরুদ্ধেও বোধহয় কিছু কন্টেন্ট ক্রিয়েশন হওয়া উচিত। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথাগুলো বললাম। আমি আশা করব যে বিষয়টার গভীরে গিয়ে আপনারা উপলব্ধি করবেন, কেননা পৃথিবীতে নান্দনিকতা চিরসত্য, শাশ্বত, এবং তার বহুমাত্রিক একটা দিক আছে। সেটাকে হয়তো কন্টেন্ট ক্রিয়েশনের নামে একটা ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না, তবুও এই নান্দনিকতা যাতে কোনোভাবে হারিয়ে না যায়, এই অ্যাস্থেটিক সেন্সটা যাতে কোনোভাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে অনুপস্থিত না থাকে, সেই ব্যাপারে সজাগ হওয়া, সচেতন হওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য বলে আমি মনে করি। সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি অনঙ্গজিৎ আমার এই ভিডিও বার্তাটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আশা করব আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্যান্য বিষয় নিয়ে। আমি আমার অবশ্যই সুনির্দিষ্ট ব্যক্তিগত মতামত নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত থাকার চেষ্টা করব। ভালো থাকবেন। নমস্কার।